ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া। জুলাই লাশের সঙ্গে বর্বরতা কারবালার দৃশ্যকেও হার মানিয়েছে দাবি তারেক রহমানের। গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে, জানালো ইসি। জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যক্রমকে ঢাবি শিক্ষার্থীদের লাল কার্ড। সরকারকে অনেক বেশি সময় দেওয়া হয়েছে দাবি পার্থর, বিশ্বাস করে ভুল করেছি মন্তব্য রাশেদের। কোরিয়া গিয়ে স্বপ্নের নায়িকার দেখা পেলেন বাংলাদেশের আলামিন। ডিসেম্বরে নির্বাচন হলে তাতে অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবার এমন কথাই জানালেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বাস করতে চাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন। দেশে এখন যে অবস্থা, ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে পারে, হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। কেয়ারটেকার সরকার নিয়ে সুপ্রিম কোর্টে একটা ডেট পেন্ডিং আছে। তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন হলে তার অধীনে 90 দিনে নির্বাচন হবে। সেক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন হলে আমাদের নেত্রী খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন। জুলাই লাশের সঙ্গে বর্বরতা কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে। এবার এমন মন্তব্য করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানো হয়েছিল, সবচেয়ে বেশি মারা গেছেন শ্রমিক। বিশেষ করে সাভারে আশুলিয়া শ্রমিকদের উপর হত্যা চালানো হয়েছে। হত্যা করে লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল। লাশের সঙ্গে এমন বর্বরতা, এমন নির্মমতা কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে। 5 আগস্ট ফ্যাসিস্টদের পলায়নের দিনেও সাভার আশুলিয়ায় গণহত্যা চলছিল। ফ্যাসিস্ট যদি রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে থাকতো তাহলে কেউ তাদের গণতান্ত্রিক অধিকার ফেরত পেতেন না। এজন্যই শ্রমজীবী মানুষ জুলাইয়ে রাস্তায় নেমে এসেছিল বলে উল্লেখ করেন তারেক রহমান। গাজীপুর জেলায় সবচেয়ে বেশি ভোটার রয়েছেন, এজন্য গাজীপুরে একটি আসন বাড়ানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। এছাড়া বাগেরহাটে ভোটার সংখ্যা কম হয়, এ জেলা থেকে একটি আসন কমানোর জন্য প্রস্তাব দিয়েছেন তারা। এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। বলেন, সীমানা পুনর্নির্ধারণ আইনে সীমানা নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা ও আদমশুমারি এই 3টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণ করতে বলা হয়। এই বিবেচনায় সবচেয়ে বেশি ভোটার যে জেলায়, সেই জেলায় একটি আসন বাড়ানোর প্রস্তাব সহ সর্বনিম্ন ভোটার যে জেলায়, সেই জেলায় একটি আসন কমানোর প্রস্তাব করেছে ইসি। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ের কার্যক্রম শুরুর প্রতিবাদে লাল কার্ড সমাবেশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের নামে দেশের সার্বভৌমত্ব বিনষ্টের বিদেশি পায়তারা শুরু হয়েছে। অবিলম্বে এই চুক্তি বাতিল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলেন, নানা ছলে কৌশলে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের সকল পথ রুখে দিতে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ থাকবে। এছাড়া অন্তর্বর্তী সরকার জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হলে জুলাই অভ্যুত্থানের মতো পরিণতি বরণ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেশি সময় দেওয়া হয়েছে, আরো বেশি সময় থাকলে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে না। এবার এমন মন্তব্য করলেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কথা বলা উচিত নয়। এর মাধ্যমে সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়। একই অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আমরা এখনো জানি না সরকার কি চায়, পরিকল্পনা কি, রোড ম্যাপ কি সেটাও জানি না। এ নিয়ে প্রশ্ন করলে গাদ্দার হয়ে যায়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর পুরোপুরি বিশ্বাস করে ভুল করেছি বলেও মন্তব্য করেন রাশেদ। কোরিয়ায় গিয়ে স্বপ্নের নায়িকার দেখা পেলেন বাংলাদেশি গায়ক আলামিন। স্বপ্নের নায়িকা জুন জি হিয়নের সঙ্গে দেখা হওয়ার তাড়না নিয়েই কোরিয়ায় পা রাখেন এই তরুণ। বিস্ময়কর ঘটনা ঘটে বিমানবন্দরে। আলামিনের সামনেই বিমানবন্দরে হাজির অভিনেত্রী জুন জি হিয়ন। এমন সুযোগ লুফে নিতে ভুল করেননি আলামিন। প্রোটোকলের মাঝেই নায়িকার সাথে সেলফি ধারণ করেন স্মরণীয় এই মুহূর্তের। হিয়ন প্রসঙ্গে আলামিন বলেন, প্রথম কোরিয়ান ড্রামা দেখা হয়েছে এই নায়িকাকে দিয়েই। ওনার ড্রামা দেখেই আমার কোরিয়ায় আসার আগ্রহ তৈরি হয়। সামাজিক মাধ্যমের ক্যাপশনে আলামিন লেখেন, অনেক কষ্ট করে এয়ারপোর্টে পুলিশের ধাক্কাধাক্কি খেয়ে ওনার এত ফ্যান ফলোয়ারের ভিড়ের মাঝে আমি ছবি তুলতে সক্ষম হয়েছি। আমি কল্পনাও করিনি এটা কখনো সম্ভব হবে। সম্প্রতি আদনান আল রাজিব পরিচালিত আলী সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আলামিন, যা দেশ ও দেশের গণ্ডি পেরিয়ে প্রশংসা কুড়াচ্ছে নানা মহলে।